হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটায় আমরা পিয়ারা মাখার জন্য এখন আমি কলা পাতা কাটতে এসেছি। এখন তো উঁচু ডাল থেকে পিয়ারা পাড়তে হবে, তাও আকশি দিয়ে, তাই অন্যটাকে টাইট করে বেঁধে নিলাম। অনেক চেষ্টা করার পরেও আকশি দিয়ে পিয়ারাটাকে আমি পাড়তে পারছিলাম না, তাই ডালটা নিচু করে হাত দিয়ে পিয়ারাটা পেরে নিলাম। তো পিয়ারাগুলো আমার পাড়া হয়ে গিয়েছে, পিয়ারাগুলো এবার আমি ধুয়ে নেব। পিয়ারাগুলো ঝপাঝপ করে জলে দিয়ে টপটপ করে ধুয়ে নিলাম। পিয়ারা মাখার জন্য প্রথমেই একটা কলা পাতা কেটে ধুয়ে রেখেছি। এক পিস লেবু, একটা জলজিরা, একটা ছুরি ও 4টে পিয়ারা নিয়ে নিলাম। এদিকে দেখো পিয়ারা কাটাও শুরু করে দিয়েছি। ছুরিতে এতটাই ধার কম ছিল যে পিয়ারাটা ফাল করতে করতেই আমি হাঁপিয়ে গেছি। অনেক কষ্ট করেই কিন্তু পিয়ারাটাকে পিচ পিচ করে আমি কেটে নিচ্ছি। তো দেখো পিয়ারাগুলো কিন্তু পিচ পিচ করে কাটা হয়ে গিয়েছে। ছুরি দিয়ে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই বটি দিয়ে পিয়ারাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। এবার লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। পিয়ারা মাখার জন্য একটা টিফিন ক্যালিতে লঙ্কা কুচি আর পিয়ারা কুচিগুলো নিয়ে নিলাম। এবার একে একে পিয়ারার মশলাগুলো দিয়ে নিচ্ছি। চিনি, লবণ আর একটা লেবু কেটে রস করে দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল আর জলজিরাটা দিয়ে দিচ্ছি। এবার কাসুন্দিটা দিয়ে টিফিন কোটোর মুখ লাগিয়ে একটু সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে নিলাম। টিফিন কোটোর মুখটা খুলে কি দারুণ একটা লোভনীয় গন্ধ বেরিয়ে গেল। পিয়ারা মাখাগুলো কলা পাতায় ঢেলে নিলাম। তারপর ডেকোরেশনের জন্য লঙ্কা ও লেবু দিয়ে দিলাম। একটা বাটিতে কলা পাতার উপরে পিয়ারা মাখা তুলে টিয়াদিকে টেস্ট করার জন্য দিচ্ছিলাম, আর ওর খেতে অসুবিধা হচ্ছিল বলে আমি গালে তুলে দিয়ে দিলাম।